আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে কি? আরেকটু জোরে বলেন। এখন না দ্বিতীয় স্বাধীনতার পর, এখন তো আর কোনো ঝামেলা নাই। দ্বিতীয় স্বাধীনতার পর এখন তো ঝামেলা নাই। এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন। আমরা তো এই মাঠ বিগত সময়ে দেখেছি, যখন সারা বাংলাদেশের মাঠগুলার কণ্ঠকে রোধ করা ছিল, তখনও এই মাঠের কণ্ঠ অনেকটাই উন্মুক্ত ছিল। তো এখন তো সারা বাংলাদেশেই উন্মুক্ত। আজকে আমাকে শেখুল হাদিস মাওলানা আব্দুল বাতেন কাসিম ইসা হাফিজাহুল্লাহ বললেন, ভাইজান এইবার তো এই পরিমাণ প্রোগ্রামের চাপ, কেমন আপনি মনে করতেছেন? তা আমি বললাম, ভাই এই বছর 2-3টা মাইক ভাড়া করলেই ওয়াজ করা যাবে। এই কারণে মাহফিলের খুব বেশি প্রেশার হবে, কারণ অনুমতির কোনো দরকার নাই। এপার আর ওপার থেকে কোনো রকমের ফোন, কথা বলেন না কেন, ফোন এপার থেকেও আসে না, কাটা তারের ওপার থেকেও আসে না। শুধু কি তাই, যারা উকি ঝুঁকি দিয়ে দেখতো এসেই বলতো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, সরকার বিরোধী কথা বলা যাবে না, এই জাতীয় বক্তব্য যারা দিত, এখন তারা উস্কানিমূলক কথা বলা যাবে না যারা বলেছে, তারা এখন আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় ফুসকি দেওয়ারও সুযোগ পায় না। সিরাজগঞ্জের ভাষা বললাম আর কি, গ্রামের ভাষা। মুহতারাম হাজিরিন, বরং তাদের অবস্থা কি? হাদিসে পাকে আল্লাহ পাকের রাসূল বলেছেন, কেউ কাফের না, তাকে কাফের বলছে। কেউ কেউ অপরাধী না, জিনাকারী না, তাকে জিনাকার বলেছে। যে অপরাধের অপরাধী না, সেই জাতীয় কোনো অপরাধে যদি কেউ কাউকে কমপ্লেন করে, তাহলে ওই অপরাধের অপরাধী আল্লাহ তারে বানায়া ছাড়ে। এদেশের ওলামা তলাবা টুপি দাড়ি পাগড়িওয়ালারা জঙ্গি ছিল না, ছিলেন না, এখনো না। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে জঙ্গি বানাবার চেষ্টা যখন করেছে, ৩৬শে জুলাইয়ের পরে এখন তাদের সংগঠন বাংলাদেশে জঙ্গি হিসেবে চিহ্নিত হয়েছে।